মক্কার মরুপ্রান্তরের সূর্যটা আজ যেন একটু বেশি আগুন ঝরাচ্ছে। দিগন্ত জোড়া বালুরাশি উত্তপ্ত কড়াইয়ের মতো তপ্ত হয়ে আছে। বাতাসের ঝাপটায় আগুনের হলকা চোখে মুখে এসে লাগে। এই মরুময় মক্কার সরু গলি দিয়ে ধীর পায়ে হেঁটে চলেছেন এক ব্যক্তি। নাম তার আবদুল্লাহ। আবদুল্লার বয়স খুব বেশি নয়, কিন্তু দারিদ্র্যের করাঘাত তার কপালে অকাল বার্ধক্যের রেখা এঁকে দিয়েছে। তার গায়ের রং তপ্ত রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। শরীরের হাড়গুলো চামড়ার ওপর দিয়ে স্পষ্ট বোঝা যায়, যেন এক জীবন্ত কঙ্কাল হাঁটছে। তার পরনে যে জুব্বাটি রয়েছে সেটি একসময় সাদা ছিল, কিন্তু এখন ধুলোবালি আর ঘামে বিবর্ণ হয়ে ধূসর রং ধারণ করেছে। জুব্বাটির কাঁধের কাছে বড় একটা তালি দেওয়া, আর নিচের দিকটা এবড়োখেবড়োভাবে ছিঁড়ে গেছে। তার পায়ে কোনো জুতো নেই। মক্কার এই ফুটন্ত বালুর ওপর দিয়ে খালি পায়ে হাঁটা যে কতটা যন্ত্রণাদায়ক তা আবদুল্লার কুচকানো ভ্রু আর প্রতি কদম ফেলার সময় তার চেহারার অভিব্যক্তি বলে দিচ্ছিল। তিনি বারবার তার শুকিয়ে যাওয়া জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করছেন, কিন্তু তার নিজের গলাও তৃষ্ণায় কাঠ হয়ে আছে। আবদুল্লার হাতে একটি পুরনো লাঠি, যা তাকে এই দুর্বল শরীরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। তার চোখের কোণে এক অদ্ভুত শূন্যতা, যে শূন্যতা কেবল চরম অভাবী মানুষের চোখেই দেখা যায়। আবদুল্লার গন্তব্য তার ঘর। ঘর বলতেই মক্কার একদম শেষ প্রান্তে পাহাড়ের ঢালে একটি ছোট কুটির। পাথর আর কাদা দিয়ে বানানো দেওয়ালগুলো নড়বড়ে হয়ে গেছে। ছাদের ওপর কিছু খেজুর পাতা আর শুকনো ঘাস দেওয়া, যা থেকে বৃষ্টির সময় পানি পড়ে আর রোদের সময় সরাসরি উত্তাপ ঘরে ঢোকে। ঘরের দরজায় পা রাখতেই আবদুল্লার কানে এলো তার ছোট ছোট দুই সন্তানের ক্ষীণ কণ্ঠের কান্নার আওয়াজ। এটি কান্নার চেয়েও বেশি যন্ত্রণার গোঙানি। ক্ষুধার জ্বালায় তাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এসেছে। আবদুল্লাহ ঘরের ভেতরে ঢুকলেন। মেঝের এক কোণে একটা পুরনো চট বিছানো, সেখানেই তার স্ত্রী বসে আছেন। তার স্ত্রীর পরনেও জীর্ণ বসন, কিন্তু তার চোখে স্বামীর প্রতি অসীম মমতা। আবদুল্লার স্ত্রী যখন দেখলেন স্বামী খালি হাতে ফিরেছেন, তখন তার মুখে কোনো অভিযোগ ফুটল না, বরং এক করুণ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আবদুল্লাহ দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়লেন। তার বুকটা ধরফর করছে। ছোট ছেলেটি দৌড়ে এসে বাবার হাঁটু জড়িয়ে ধরল। বাবা, আজকে কিছু এনেছ? খুব খিদে পেয়েছে বাবা। আবদুল্লার কাছে কোনো উত্তর নেই। তিনি শুধু সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার মনে হলো তার হাতটা যেন আগুনের মতো জ্বলছে। ঘরে এক দানা শস্য নেই, এক ফোঁটা দুধ নেই। এমনকি উনুনে যে হাঁড়িটা চড়ানো আছে তাতে কেবল পানি ফুটছে, সন্তানদের সান্ত্বনা দেবার জন্য যে খাবার রান্না হচ্ছে। এই অভাব যেন এক কালো ছায়ার মতো তাদের পুরো পরিবারকে গ্রাস করে ফেলেছে। আজ সকালেও আবদুল্লাহ খুব ভোরে বের হয়েছিলেন কাজের সন্ধানে। মক্কার বাজারে গিয়ে তিনি এক একে সবার কাছে গিয়েছেন। এক বড় ব্যবসায়ীকে বলেছিলেন, আপনার উটের পাল আমি চড়াতে পারি, আমাকে কি একটু কাজ দেবেন? সেই ব্যবসায়ী আবদুল্লার ছিঁড়ে যাওয়া পোশাক দেখে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আরেকজন বিত্তবানের বাড়িতে গিয়ে তিনি বলেছিলেন, আমি আপনার বাগানে পানি দেব, শুধু একবেলার খাবার দেবেন। সেই ব্যক্তি তাকে অবজ্ঞার সুরে বলেছিল, তোর মতো দুর্বল মানুষ আমার বাগানে কি কাজ করবে, যা এখান থেকে, ভিড় করিস না। আবদুল্লার পেটে গত 2 দিন ধরে কোনো দানা পানি পড়েনি। তার শরীর কাঁপছে, কিন্তু মনের জোর তাকে নামিয়ে দিয়েছিল ভারী পাথর টানার কাজে। পাহাড় থেকে বড় বড় পাথর বয়ে নিচে নামাতে হতো। প্রতিটি পাথর তার পিঠের ওপর যখন চাপানো হচ্ছিল, মনে হচ্ছিল তার মেরুদণ্ড এখনই ভেঙে যাবে। প্রচণ্ড গরমে তার শরীর থেকে ঘাম নয়, যেন রক্ত ঝরছিল। কিন্তু সারা বেলা অমানুষিক খাটুনির পর যখন মজুরি দেওয়ার সময় এলো, তখন মালিক তাকে মাত্র কয়েকটা খেজুর আর সামান্য কিছু তুচ্ছ মুদ্রা হাতে ধরিয়ে দিল। সেই মুদ্রা দিয়ে একবেলা খাবার কেনাও সম্ভব ছিল না। এই অবিচার আর নিষ্ঠুরতা আবদুল্লার হৃদয়কে ভেঙে চুরমার করে দিচ্ছিল। তিনি বুঝলেন, সমাজে যার অর্থ নেই তার শ্রমেরও কোনো মূল্য নেই। রাত গভীর হয়েছে। পুরো মক্কাবাসী এখন ঘুমে মগ্ন, কিন্তু আবদুল্লার ঘরে ঘুম নেই। ক্ষুধার জ্বালায় সন্তানরা কিছুক্ষণ আগে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আবদুল্লাহ আর তার স্ত্রী জেগে আছেন। তেলের অভাবে প্রদীপটি নিভে গেছে। পুরো ঘর এখন ঘুটঘুটে অন্ধকার। আবদুল্লাহ ঘর থেকে বেরিয়ে আকাশের দিকে তাকালেন। বিশাল আকাশের নিচে নিজেকে খুব ক্ষুদ্র মনে হতে লাগল তার। তিনি ভাবলেন, হে আল্লাহ, এই বিশাল পৃথিবী তোমার, এই বিশাল ধনসম্পদ তোমার, তাহলে কেন আমার সন্তানরা না খেয়ে কাতরাচ্ছে? আমি তো কোনো হারাম পথে যাইনি, আমি তো কোনো অন্যায় করিনি। তার চোখের জল গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল।
তিনি কাবার দিকে মুখ করে সেজদায় পড়ে গেলেন। তার ডুকরে ডুকরে কান্নার শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছিল। সেজদায় পড়ে তিনি বলছিলেন, মালিক, আমি আর পারছি না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার নিজের জন্য কোনো অভিযোগ নেই, কিন্তু আমার সন্তানদের এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তুমি তো দয়ালু, তুমি তো রিজিকদাতা, তুমি কি আমার প্রতি বিমুখ হয়ে গেলে? এই দীর্ঘ মোনাজাত ছিল এক পরম আর্তনাদ। আবদুল্লার মনে হচ্ছিল তিনি এক গভীর গর্তে পড়ে আছেন, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। এই অংশে আপনি বর্ণনায় আনবেন কিভাবে আবদুল্লার চোখের জল মরুভূমির বালুকে ভিজিয়ে দিচ্ছিল এবং তার হৃদয়ে একাধারে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর অন্যদিকে দারিদ্র্যের তীব্র জ্বালা কাজ করছিল। ভোর হতে চলেছে। আবদুল্লাহ সেজদা থেকে মাথা তুললেন। তার চোখ লাল হয়ে আছে। ঘরে ফিরে দেখলেন তার স্ত্রী অজু করে নামাজের পাটিতে বসে আছেন। স্ত্রী তাকে দেখে মৃদু হাসলেন এবং বললেন, ধৈর্য হারাবেন না, আল্লাহ নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। আমাদের পরীক্ষা হয়তো একটু দীর্ঘ হচ্ছে, কিন্তু তার রহমত থেকে আমরা নিরাশ হতে পারি না। আবদুল্লার স্ত্রীর এই কথাগুলো যেন তার মনে একটু বল জোগাল। কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। ঘরে আজ একবেলারও খাবার নেই। যদি আজ কিছু জোটাতে না পারেন, তবে হয়তো তার ছোট সন্তানদের জীবন সংকটাপন্ন হয়ে পড়বে। আবদুল্লাহ স্থির করলেন, আজ তিনি মক্কার অলিগলি নয়, বরং কাবার চত্বরে যাবেন। সেখানে গিয়ে কাবার ঘরের সামনে দাঁড়িয়ে কোনো না কোনো কাজ খুঁজে নেবেন। সেদিনের মক্কার কথা একবার ভাবুন। চারদিকে শুধু আভিজাত্যের ছোঁয়া। কুরাইশদের বড় বড় কাফেলা সিরিয়া আর ইয়ামেন থেকে ফিরে আসছে। কারো ঘরে উৎসবের আমেঘ, কোথাও দামি উদ আর কস্তুরীর সুগন্ধে বাতাস ভারী হয়ে আছে। কিন্তু এই সব কিছুর আড়ালে মক্কার এক কোণে ছিল আবদুল্লার ঘর, যেখানে জৌলুস নয়, ছিল শুধু বিষাদ। আবদুল্লার বংশীয় পরিচয় কিন্তু মোটেও খারাপ ছিল না। তার পূর্বপুরুষরা এই মক্কাতেই অত্যন্ত সম্মানের সাথে মাথা উঁচু করে চলতেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আবদুল্লাহ এতটাই নিঃস্ব যে নিজের আত্মীয় স্বজনও তাকে চিনতে চায় না। সবচেয়ে বেশি কষ্ট হতো তখন, যখন আবদুল্লাহ মক্কার প্রধান চত্বর দিয়ে হেঁটে যেতেন। একসময় যে বাল্যবন্ধুরা তার সাথে ধুলোবালি মেখে খেলে বড় হয়েছে, আজ তারাই রেশমি পোশাকে সজ্জিত হয়ে দামি ঘোড়ায় চড়ে তার পাশ দিয়ে চলে যায়। ঘোড়ার খুর থেকে উড়ে আসা ধুলো আবদুল্লার গায়ে লাগে, কিন্তু সেই বন্ধুরা একবারও ফিরে তাকায় না। তাদের কাছে আবদুল্লাহ যেন এখন এক অদৃশ্য মানুষ। দিনগুলো খুব কষ্টে কাটছিল আবদুল্লার। একদিন খবর এলো, তার দূর সম্পর্কের চাচাতো ভাই মনসুর এক বিশাল ভোজের আয়োজন করেছে। মনসুর তখন মক্কার প্রভাবশালী ব্যবসায়ীদের একজন। এদিকে আবদুল্লার ঘরে তখন টানা ৩ দিন ধরে চুলা জ্বলে না। সন্তানদের মুখগুলো ক্ষুধার জ্বালায় ফ্যাকাশে হয়ে গেছে। আবদুল্লার স্ত্রী খুব লজ্জিত হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আপনার ভাই তো অনেক বড় আয়োজন করেছে, একবার গিয়ে দেখবেন না? হয়তো আমাদের সন্তানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা তিনি করবেন। আত্মসম্মান আর ক্ষুধার লড়াইয়ে শেষ পর্যন্ত পিতৃত্বই জিতে গেল। আবদুল্লাহ তার পুরনো তালি দেওয়া জুব্বাটা গায়ে দিয়ে মনসুরের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। ভেতর থেকে ভাজা মাংস আর তাজা ফলের দারুণ সুবাস আসছিল। লোকজনের হাসি তামাশার শব্দ শোনা যাচ্ছিল বাইরে থেকে। কিন্তু আবদুল্লাহ দরজায় পা রাখতেই পাহারাদার তাকে আটকে দিল। অবজ্ঞার সুরে বলল, এখান থেকে যা ভিক্ষুক, এটা কোনো লঙ্গরখানা নয়। আবদুল্লার গলাটা ধরে এলো। খুব নিচু স্বরে বললেন, আমি মনসুরের ভাই, আমি শুধু একবার তার সাথে দেখা করতে চাই। পাহারাদার এক চিলটে উপহাসের হাসি দিয়ে ভেতরে খবর পাঠাতে গেল। কিছুক্ষণ পর মনসুর বাইরে এলেন। পরনে দামি ইয়ামেনি চাদর, হাতে রূপার আংটি, একেবারে রাজকীয় বেশ। কিন্তু আবদুল্লার দিকে তাকাতেই তার চেহারার ভঙ্গি বদলে গেল। আবদুল্লার জীর্ণ পোশাকে দেখে তিনি এমনভাবে নাক কুচলালেন, যেন সামনে কোনো মানুষ নয়, বরং একদলা আবর্জনা দাঁড়িয়ে আছে। আবদুল্লাহ খুব বিনীতভাবে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ভাই মনসুর, আমার ছোট ছোট সন্তানরা আজ ৩ দিন ধরে কিছু খায়নি, যদি সামান্য কিছু সাহায্য করতে। কিন্তু মনসুরের মনে দয়া নয়, বরং অহংকার দাউ দাউ করে জ্বলে উঠল। সবার সামনে গম্ভীর গলায় তিনি চিৎকার করে উঠলেন, ভাই, তুই আমার ভাই হতে চাস কোন সাহসে? এই নোংরা বেশভূষা নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়ানোর সাহস তোর হলো কিভাবে? তোর এই দারিদ্র কি আমাদের বংশের নাম ডোবানোর জন্য যথেষ্ট নয়? শোন আবদুল্লাহ, যে মানুষ নিজের অভাব দূর করার ক্ষমতা রাখে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
সেখানে উপস্থিত অন্যান্য ধনী বন্ধুরা এই কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল। কেউ একজন তো বিদ্রুপ করে বলেই ফেলল, আরে আব্দুল্লাহ, তুই তো দিনরাত কাবার কোণে বসে তসবি গুনতে থাকিস, তোর আল্লাহ কি তোকে একবেলা রুটি দেয় না? যা, তোর আল্লাহর কাছেই যা, আমাদের কাছে কেন এসেছিস? প্রতিটি কথা তপ্ত সীসার মতো আব্দুল্লাহর কানে বিঁধছিল। তার চোখ থেকে টপ টপ করে জল বালুর ওপর পড়তে লাগল। তিনি আর একটি শব্দও উচ্চারণ করলেন না, শুধু মাথা নিচু করে সেই উৎসবের ভিড় থেকে ফিরে এলেন। তার মনে হল, দারিদ্র্য কেবল একবেলা খাবারের অভাব নয়, দারিদ্র্য হল এক নিষ্ঠুর অস্ত্র যা মানুষের আত্মসম্মান আর মর্যাদা কেড়ে নেয়। ফেরার পথে আব্দুল্লার দেখা হলো তার শৈশবের দুই বন্ধু, জায়েদ আর খালিদের সাথে। একসময় তারা আব্দুল্লার কতটা কাছের ছিল তা শুধু আব্দুল্লাই জানতেন। তিনি ভাবলেন, আপন ভাই না হোক, অন্তত বন্ধুরা তো পাশে দাঁড়াবে। কিন্তু আব্দুল্লার সেই আশাটুকুও যেন বালির বাঁধে পরিণত হল। জায়েদ তার ঘোড়া থামিয়ে অত্যন্ত বিরক্ত হয়ে বলল, আব্দুল্লাহ, বারবার আমাদের পথে দাঁড়িয়ে ডিস্টার্ব করিস না তো। লোকে দেখলে ভাববে আমরা বোধহয় তোর মতো কোনো ফকিরের বন্ধু। যা এখান থেকে, নিজের চরকায় তেল দে। আর খালিদ, সে এক ধাপ এগিয়ে উপহাসের সুরে বলল, তোর ওই পুরনো লাঠিটা বিক্রি করে দিস না কেন? অন্তত একবেলার খাবার তো জুটবে। তারা হাসতে হাসতে ঘোড়া ছুটিয়ে চলে গেল। আব্দুল্লাহ পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। ধুলোমাখা মক্কার বাতাসে সেদিন যেন শুধু অবজ্ঞার গন্ধ ছিল। তিনি বুঝতে পারলেন, এই পৃথিবীতে যার পকেটে দিরহাম নেই, তার কোনো বন্ধু নেই, এমনকি কোনো ভাইও নেই। অন্ধকার ঘনিয়ে এসেছে। আব্দুল্লাহ একদম খালি হাতে বাড়ি ফিরলেন। তার স্ত্রী এক বুক আশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিলেন, কিন্তু স্বামীর শূন্য হাত আর বিমর্ষ চেহারা দেখে তিনি এক মুহূর্তেই সব বুঝে নিলেন। আব্দুল্লাহ আর ধরে রাখতে পারলেন না নিজেকে, ডুকরে কেঁদে উঠলেন। ওগো, আজ আমি শুধু অভাবের মার খাইনি, আজ আমি আমার আপনজনদের ঘৃণা আর অপমান কুড়িয়ে এনেছি। তারা আমাকে মানুষই মনে করে না। কিন্তু তার স্ত্রী ছিলেন অটল পাহাড়ের মতো ধৈর্যশীলা। তিনি স্বামীর হাত ধরে ভেতরের অন্ধকার ঘরে বসিয়ে বললেন, কেঁদো না, মানুষের এই উপহাস ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। তারা আজ সম্পদ নিয়ে গর্ব করছে, করুক, একদিন সব ধুলোয় মিশে যাবে। আমাদের কেউ নেই তাতে কি, আমাদের আল্লাহ তো আছেন। আব্দুল্লার স্ত্রী তাকে অজু করতে বললেন। তারা দুজন সেই ঘোর অন্ধকারে নামাজে দাঁড়ালেন। বাইরের পৃথিবী যখন তাদের বুক থেকে ঠেলে সরিয়ে দিচ্ছে, তখন তার আশ্রয় নিলেন আল্লাহর দরবারে। সেই রাতে আব্দুল্লার সিজদার জায়গাটি চোখের জলে ভিজে কাদা হয়ে গিয়েছিল। তিনি শুধু বলছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কোনো মানুষের অভিযোগ করছি না, আমি শুধু আমার নিজের অক্ষমতার কথা বলছি। তুমি আমাকে মানুষের মুখাপেক্ষী করো না। রাত যত গভীর হল, ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকা আব্দুল্লার সন্তানদের কান্নার শব্দ যেন আস্তে আস্তে মিলিয়ে গেল। না, তাদের পেট ভরেনি, বরং কাঁদার মতো শক্তিটুকুও তাদের শরীরে আর অবশিষ্ট ছিল না। আব্দুল্লার বুক ফেটে যাচ্ছিল। কাল সকালে যদি কাজ না পান তবে কি হবে? চারদিকের নিস্তব্ধতায় তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল সেই উপহাস, তোর আল্লাহ কি তোকে রুটি দেয় না? কিন্তু আব্দুল্লার অন্তরে তখন এক অদ্ভুত দৃঢ়তা। তিনি মনে মনে শপথ করলেন, যত বিপদই আসুক তিনি হাল ছাড়বেন না, কারণ তিনি জানেন পরীক্ষা যত কঠিন হয়, আল্লাহর পুরস্কারও তত বড় হয়। তিনি শুধু ভোরের আলোর অপেক্ষা করতে লাগলেন। ফেরার পথে আব্দুল্লার দেখা হলো তার শৈশবের দুই বন্ধু, জায়েদ আর খালিদের সাথে। একসময় তারা আব্দুল্লার কতটা কাছের ছিল তা শুধু আব্দুল্লাই জানতেন। তিনি ভাবলেন, আপন ভাই না হোক, অন্তত বন্ধুরা তো পাশে দাঁড়াবে। কিন্তু আব্দুল্লার সেই আশাটুকুও যেন বালির বাঁধে পরিণত হল। জায়েদ তার ঘোড়া থামিয়ে অত্যন্ত বিরক্ত হয়ে বলল, আব্দুল্লাহ, বারবার আমাদের পথে দাঁড়িয়ে ডিস্টার্ব করিস না তো। লোকে দেখলে ভাববে আমরা বোধহয় তোর মতো কোনো ফকিরের বন্ধু। যা এখান থেকে, নিজের চরকায় তেল দে। আর খালিদ, সে এক ধাপ এগিয়ে উপহাসের সুরে বলল, তোর ওই পুরনো লাঠিটা বিক্রি করে দিস না কেন? অন্তত একবেলার খাবার তো জুটবে। তারা হাসতে হাসতে ঘোড়া ছুটিয়ে চলে গেল। আব্দুল্লাহ পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। ধুলোমাখা মক্কার বাতাসে সেদিন যেন শুধু অবজ্ঞার গন্ধ ছিল। তিনি বুঝতে পারলেন, এই পৃথিবীতে যার পকেটে দিরহাম নেই, তার কোনো বন্ধু নেই, এমনকি কোনো ভাইও নেই। অন্ধকার ঘনিয়ে এসেছে। আব্দুল্লাহ একদম খালি হাতে বাড়ি ফিরলেন। তার স্ত্রী এক বুক আশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিলেন,
কিন্তু স্বামীর শূন্য হাত আর বিমর্ষ চেহারা দেখে তিনি এক মুহূর্তেই সব বুঝে নিলেন। আব্দুল্লাহ আর ধরে রাখতে পারলেন না নিজেকে, ডুকরে কেঁদে উঠলেন। ওগো, আজ আমি শুধু অভাবের মার খাইনি, আজ আমি আমার আপনজনদের ঘৃণা আর অপমান কুড়িয়ে এনেছি। তারা আমাকে মানুষই মনে করে না। কিন্তু তার স্ত্রী ছিলেন অটল পাহাড়ের মতো ধৈর্যশীলা। তিনি স্বামীর হাত ধরে ভেতরের অন্ধকার ঘরে বসিয়ে বললেন, কেঁদো না, মানুষের এই উপহাস ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। তারা আজ সম্পদ নিয়ে গর্ব করছে, করুক, একদিন সব ধুলোয় মিশে যাবে। আমাদের কেউ নেই তাতে কি, আমাদের আল্লাহ তো আছেন। আব্দুল্লাহর স্ত্রী তাকে অজু করতে বললেন। তারা দুজন সেই ঘোর অন্ধকারে নামাজে দাঁড়ালেন। বাইরের পৃথিবী যখন তাদের বুক থেকে ঠেলে সরিয়ে দিচ্ছে, তখন তার আশ্রয় নিলেন আল্লাহর দরবারে। সেই রাতে আব্দুল্লাহর সিজদার জায়গাটি চোখের জলে ভিজে কাদা হয়ে গিয়েছিল। তিনি শুধু বলছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কোনো মানুষের অভিযোগ করছি না, আমি শুধু আমার নিজের অক্ষমতার কথা বলছি। তুমি আমাকে মানুষের মুখাপেক্ষী করো না। রাত যত গভীর হল, ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকা আব্দুল্লার সন্তানদের কান্নার শব্দ যেন আস্তে আস্তে মিলিয়ে গেল। না, তাদের পেট ভরেনি, বরং কাঁদার মতো শক্তিটুকুও তাদের শরীরে আর অবশিষ্ট ছিল না। আব্দুল্লার বুক ফেটে যাচ্ছিল। কাল সকালে যদি কাজ না পান তবে কি হবে? চারদিকের নিস্তব্ধতায় তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল সেই উপহাস, তোর আল্লাহ কি তোকে রুটি দেয় না? কিন্তু আব্দুল্লার অন্তরে তখন এক অদ্ভুত দৃঢ়তা। তিনি মনে মনে শপথ করলেন, যত বিপদই আসুক তিনি হাল ছাড়বেন না, কারণ তিনি জানেন পরীক্ষা যত কঠিন হয় আল্লাহর পুরস্কারও তত বড় হয়। তিনি শুধু ভোরের আলোর অপেক্ষা করতে লাগলেন। সেদিন মক্কার আকাশটা ছিল খুব অদ্ভুত, মেঘে ঢাকা, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও নামছিল না। আব্দুল্লার ঘরে আজ প্রদীপ জ্বলার মতো তেলটুকুও অবশিষ্ট নেই। তার বড় মেয়েটি ক্ষুধার জ্বালায় দেয়ালে হেলান দিয়ে আধো ঘুমে ঢলে পড়েছে। আব্দুল্লার স্ত্রী আজ আর কাঁদছেন না, তার চোখের জল যেন পাথর হয়ে গেছে। জীর্ণ লাঠিটা হাতে নিয়ে ঘর থেকে বের হলেন আব্দুল্লাহ। মনে মনে ভাবলেন, আজ যদি খালি হাতে ফিরতে হয় তবে কাল হয়তো সন্তানদের নিথর দেহ দেখতে হবে। টলমলে পায়ে তিনি কাবার গিলাফ ধরে অঝরে কাঁদতে লাগলেন। হে কাবার মালিক, তুমি তো সব জানো, আমার সন্তানদের ইজ্জত আর প্রাণ রক্ষা করো। নামাজ শেষ করে যখন সবাই চলে যাচ্ছিল, আব্দুল্লাহ তখনও একা বসেছিলেন। ঠিক তখনই কাবার এক কোণে একটা উজ্জ্বল বস্তুর উপর তার নজর পড়ল। কাছে গিয়ে দেখলেন একটি লাল মখমলের থলে, যার উপর নিখুঁত সোনার কাজ করা। থলিটি হাতে নিতেই আব্দুল্লার হাত কেঁপে উঠল। ভেতরে তাকাতেই তার চোখ ধাঁধিয়ে গেল। হিরে, জহরত আর শত শত স্বর্ণ মুদ্রায় ঠাসা সেই থলে। ঠিক সেই মুহূর্তে শয়তান তার কানে ফিসফিস করে বলতে লাগল, আব্দুল্লাহ, এটাই তো সেই রিজিক যার জন্য তুমি কাঁদছিলে। এটা নিয়ে বাড়ি চলে যাও, কেউ দেখেনি। তোমার সন্তানদের অভাব এক নিমেষে দূর হয়ে যাবে। সেই আত্মীয়দের মুখের উপর টাকা ছুঁড়ে দিতে পারবে যারা তোমাকে অপমান করেছিল। আব্দুল্লার চোখে তখন তার সন্তানদের হাসিমাখা মুখগুলো ভেসে উঠল। কিন্তু হঠাৎ আব্দুল্লার অন্তর কেঁকে উঠল। তার মনে হল কাবার দেয়াল থেকে এক অদৃশ্য কণ্ঠ বলছে, আব্দুল্লাহ, পরকালের অনন্ত শাস্তির কাছে এই কয়েকদিনের সুখ কি বড় হল? তীব্র গরমেও আব্দুল্লার কপালে হিমশীতল ঘাম জমে গেল। একদিকে ক্ষুধার্ত সন্তানের মুখ, আর অন্যদিকে আল্লাহর ভয়। তিনি নিজেকে সামলে নিলেন, মনে মনে বললেন, না, আমি আব্দুল্লাহ, আমার অভাব থাকতে পারে, কিন্তু আমি চোর নই। ক্লান্ত শরীরে বুক ফাটা চিৎকার করে তিনি ডাকতে লাগলেন, ওহে আল্লাহর ঘরের মুসাফিরেরা, কার এই মখমলের থলে? টানা ৩ দিন আব্দুল্লাহ কাবার চত্বরে দাঁড়িয়ে থাকলেন। পেটে দানা পানি নেই, শরীর ভেঙে আসছে, কিন্তু তিনি হাল ছাড়লেন না। তৃতীয় দিন দুপুরে দেখলেন এক বৃদ্ধ বণিক পাগলের মতো এদিক ওদিক ছুটছেন। আব্দুল্লাহ তাকে শান্ত করে নিজের জীর্ণ কুটিরে নিয়ে এলেন। বৃদ্ধ যখন তার থলিটি অক্ষত অবস্থায় ফিরে পেলেন, তার ২ চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি অবাক হয়ে আব্দুল্লার অভাবী ঘরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এটা কেন ফেরত দিলে? এটা দিয়ে তো রাজপ্রাসাদ আনাতে পারতে। আব্দুল্লাহ খুব বিনীতভাবে জবাব দিলেন, মালিক, কেউ না দেখলেও
আমার রব আমাকে দেখছেন, আমি কেবল আল্লাহর ভয়ে আপনার আমানত ফিরিয়ে দিয়েছি। তখনই সেই বৃদ্ধ এক অবিশ্বাস্য সত্য প্রকাশ করলেন। তিনি বললেন, শোনো যুবক, আমি সাধারণ কোনো বণিক নই, আমার কোনো সন্তান নেই। আমি মক্কায় এসেছিলাম এমন একজন মানুষের খোঁজে যাকে আমি আমার বিশাল ব্যবসার উত্তরাধিকারী করে যেতে পারি। আমি ইচ্ছা করেই এই থলেটি কাবার চত্বরে ফেলে দিয়ে দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছিলাম। বৃদ্ধ আবদুল্লার হাত ধরে ঘোষণা করলেন, আজ থেকে আমার সমস্ত ব্যবসা, জাহাজ আর অর্ধেক সম্পদ তোমার। আমি তোমাকে আমার পালক পুত্র হিসাবে গ্রহণ করলাম। আবদুল্লার চোখ বেয়ে আনন্দের অশ্রু ঝরছে। ঠিক সেই মুহূর্তেই মক্কার তপ্ত আকাশে এক পশলা রহমতের বৃষ্টি নামল, যেন প্রকৃতিও আবদুল্লার সততাকে সালাম জানাচ্ছে। মনে রাখবেন, রিজিক আল্লাহর হাতে, আর যারা আল্লাহর উপর ভরসা করে তিনি তাদের এমন জায়গা থেকে সাহায্য করেন যা কেউ কল্পনাও করতে পারে না। মক্কার আকাশ-বাতাস আজ এক নতুন গল্পের সাক্ষী। যে সরু গলিগুলোতে আবদুল্লার তালি দেওয়া জুব্বা দেখে মানুষ একসময় মুখ ফিরিয়ে নিত, আজ সেই গলিগুলোতেই খুশির জোয়ার। আবদুল্লাহ আজ আর সেই নিঃস্ব মানুষটি নন, সেই বৃদ্ধ বণিকের অঢেল সম্পদ আর বিশাল ব্যবসার মালিক এখন তিনি। মক্কার বাজারে যখন আবদুল্লার কাফেলা ঢোকে, তখন শত শত উটের পিঠে দামি রেশম আর মশলা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু আবদুল্লার এই পরিবর্তন কেবল তার সম্পদের ছিল না, ছিল তার হৃদয়ের। তিনি চাইলে বড় প্রাসাদ বানাতে পারতেন, বিলাসবহুল জীবনে ডুবে যেতে পারতেন, কিন্তু তার মন পড়ে থাকত সেই দিনগুলোতে যখন তিনি এক টুকরো রুটির জন্য কাঁদতেন। আবদুল্লার বাড়ির সামনে কোনো কর্কশ পাহারাদার নেই। তার প্রধান ফটকটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে। কেন জানেন? কারণ আবদুল্লার কঠোর নির্দেশ ছিল কোনো ক্ষুধার্ত মানুষ যেন এই দরজা থেকে খালি হাতে ফিরে না যায়। তিনি নিজে সাধারণ সুতির পোশাক পরে মানুষের মাঝে ঘুরে বেড়াতেন। একদিন এক বৃদ্ধা কাপা কাপা হাতে রুটি নিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে? কেন আমাদের এত খাওয়াচ্ছ? আবদুল্লাহ চোখের জল মুছে বললেন, মা, আমি আপনার সেই সন্তান যে একদিন এক ফোঁটা পানির জন্য এই রাস্তায় ঘুরে বেরিয়েছিল। আল্লাহ আজ আমাকে সামর্থ্য দিয়েছেন আপনাদের সেবা করার জন্য। মক্কায় তখন অনেকেই চড়া সুদের ঋণ নিয়ে সর্বশান্ত হয়ে যেত। আবদুল্লাহ গোপনে তাদের ঋণ শোধ করে দিতেন এবং বলতেন, টাকাটা আমাকে ফেরত দিতে হবে না, শুধু আল্লাহর কাছে দোয়া করবেন। এমনকি এতিম শিশুদের জন্য তিনি এমন দামি পোশাক আর খাবারের ব্যবস্থা করতেন যা অনেক ধনী ব্যক্তিও তাদের সন্তানদের দিত না। মরুভূমির তপ্ত বালুতে মুসাফিরদের কষ্টের কথা ভেবে তিনি জায়গায় জায়গায় গভীর কুয়ো খনন করালেন, যার নাম হয়ে গেল বীরে আবদুল্লাহ। ক্লান্ত মুসাফিররা যখন সেই শীতল পানি পান করে দুহাত তুলে দোয়া করত, আবদুল্লাহ আড়ালে দাঁড়িয়ে হাসতেন। তিনি বুঝতে পেরেছিলেন মানুষকে পানি পান করানো দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদতগুলোর একটি। আবদুল্লার আলমারিতে অনেক দামি পোশাক ছিল, কিন্তু তার এক কোণে একটি ছোট্ট কাঠের বাক্সে তিনি সযত্নে রেখে দিয়েছিলেন তার সেই পুরনো ছিঁড়ে যাওয়া জুব্বাটি। মাঝে মাঝে গভীর রাতে তিনি সেই বাক্সটি খুলতেন এবং অঝরে কাঁদতেন। একবার তার এক কর্মচারী জিজ্ঞেস করল, মালিক, এই পুরনো ন্যাকড়াটি কেন আগলে রেখেছেন? আবদুল্লাহ মুচকি হেসে বললেন, এটি ন্যাকড়া নয়, এটি আমার শেকড়। এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমি কে ছিলাম। এটি আমাকে অহংকার থেকে দূরে রাখে এবং বিনয়ী হতে শেখায়। আবদুল্লাহ এখন কেবল একজন ধনী ব্যবসায়ী নন, তিনি মক্কাবাসীর কাছে এক ত্রাতা। তার দান করার ধরন ছিল অনন্য। তিনি এমনভাবে দান করতেন যাতে দান গ্রহণকারী লজ্জিত না হয়। তবে আবদুল্লার মনে তখনও একটা অস্থিরতা ছিল। তার সেই আত্মীয়রা যারা তাকে অপমান করেছিল, তারা লজ্জিত হয়ে দূরে দূরে থাকত। আবদুল্লার মনে তাদের প্রতি কোনো ক্ষোভ ছিল না। তিনি কাবার গিলাফ ধরে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি যেমন আমাকে সম্পদ দিয়েছ, তেমনি আমার আত্মীয়দের হৃদয়ও প্রশস্ত করে দাও। আমি চাই না কেউ আমার কারণে লজ্জিত হোক। মক্কার বাতাসে এখন চারদিকে কেবল আবদুল্লার গুণগান। কিন্তু এই আনন্দের মাঝেও একদল মানুষ চরম অশান্তিতে দিন কাটাচ্ছিল। তারা হলেন আবদুল্লার সেই ধনী আত্মীয় মনসুর আর তার পুরনো বন্ধুরা। আবদুল্লার এই অভাবনীয় উত্থান যেন তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। মনসুর তার বিশাল প্রাসাদে বসেও এখন আর শান্তি পান না। আয়নার সামনে দাঁড়ালেই তার মনে পড়ে সেই দুপুরের কথা, যেদিন তিনি আবদুল্লাকে ফকির বলে তাড়িয়ে দিয়েছিলেন।
তাদের মনে এখন একটাই ভয়, আব্দুল্লাহ এখন ক্ষমতাশালী, তিনি নিশ্চয়ই প্রতিশোধ নেবেন। আব্দুল্লাহ চাইলে এক মুহূর্তেই তাদের ব্যবসা ধুলোয় মিশিয়ে দিতে পারেন। এই ভীতি আর অপরাধবোধ তাদের ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন আব্দুল্লাহ তার প্রাসাদের আঙিনায় বিশাল এক ভোজের আয়োজন করলেন। তিনি ব্যক্তিগতভাবে মনসুর আর তার পুরনো বন্ধুদের আমন্ত্রণ পাঠালেন। আমন্ত্রণপত্রটি হাতে নিয়ে মনসুরের হাত কাঁপছিল। তিনি ভাবলেন, নিশ্চয়ই আব্দুল্লাহ আমাদের সবার সামনে অপমান করার জন্য ডেকেছেন। প্রতিশোধ নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে। ভয়ে ভয়ে মাথা নিচু করে তারা আব্দুল্লাহর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। কিন্তু আশ্চর্যের বিষয়, পাহারাদাররা তাদের কর্কশ গলায় নয়, বরং অত্যন্ত সম্মানের সাথে ভেতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে তারা দেখলেন আব্দুল্লাহ তাদের জন্য মক্কার সবচেয়ে দামি আসনের ব্যবস্থা করে রেখেছেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ঘরে প্রবেশ করলেন। পরনে তার অত্যন্ত সাধারণ পোশাক। তার মুখে কোনো রাগ নেই, কোনো দম্ভ নেই। তিনি মনসুরের কাছে গিয়ে তাকে পরম মমতায় জড়িয়ে ধরলেন। মনসুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। মনসুর আর নিজেকে সামলাতে পারলেন না। আব্দুল্লাহর পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। আব্দুল্লাহ, আমাকে মাফ করে দাও। আমি সম্পদের মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ তোমার এই ঐশ্বর্য দেখে নয়, বরং তোমার এই বিশাল মন দেখে আমি লজ্জিত। একে একে সেই বন্ধুরাও এগিয়ে এলো। পুরো মজলিসে এক আবেগঘন পরিবেশ তৈরি হল। সবাই অবাক হয়ে দেখছিল কিভাবে ক্ষমা আর ভালোবাসা একজন মানুষকে জয় করতে পারে। আব্দুল্লাহ সবাইকে শান্ত করে বললেন, ভাইসাব, আমার মনে কোনো ক্ষোভ নেই। সেদিন আপনারা আমাকে অপমান না করলে হয়তো আমি আল্লাহর এত কাছে যেতে পারতাম না। যা হয়েছে সব আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। আব্দুল্লাহ তার সন্তানদেরও শিখিয়েছিলেন বিনয়। তিনি বলতেন, বাবা, কখনো কোনো দরিদ্র মানুষকে দেখে হাসবে না, কারণ তুমি জানো না কাল আল্লাহ তোমাকে কোথায় নামিয়ে দেবেন। মক্কার ইতিহাসে আব্দুল্লাহর নাম স্বর্ণাক্ষরে লেখা হল। তিনি তার সেই পুরনো জীর্ণ কুটিরটি ভেঙে ফেলেননি, বরং সেটিকে একটি স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলেন, যাতে মানুষ শিক্ষা নিতে পারে যে সততা আর ধৈর্য থাকলে ভাগ্য কিভাবে বদলানো সম্ভব। আব্দুল্লাহর এই জীবন কাহিনী আমাদের সামনে এক বড় আয়না ধরে রাখে। আমরা অভাবে পড়লে আল্লাহকে দোষারোপ করি আর সম্পদ পেলে অহংকারী হয়ে যাই। কিন্তু মনে রাখবেন, অন্ধকার রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে থাকে। আব্দুল্লাহ যদি সেদিন সেই থলেটি চুরি করতেন, তবে আজ পুরো আরবের মানুষ তাকে এভাবে শ্রদ্ধা করত না। ধৈর্য ধরুন, সৎ থাকুন। আল্লাহ কাউকেই তার পাওনার চেয়ে কম দেন না, কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। আজকের এই কাহিনী যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। মানুষের পাশে দাঁড়ান, হয়তো আপনার একটি ছোট্ট কাজ কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো এক অলৌকিক কাহিনীর সাথে। আল্লাহ হাফেজ।